শয়তান সমস্যা দেয়, ভয়, চিন্তা, সন্দেহ। হালেলুয়া। সেটাই বলছে ঈশ্বর সর্বসময় আমাদের কিসের সংকল্প করেছে? মঙ্গলের সংকল্প। হালেলুয়া। বলছে অমঙ্গলের নয়। আর ঈশ্বরের কাছে এসেছেন, আপনারা যা সমস্যা ঈশ্বরকে বলুন, ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবে। অমঙ্গলের নয়, মঙ্গলের সংকল্প রেখেছে। বলছে তা কি? বলছে শেষ ফল আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। হালেলুয়া। আমরা হয়তো ভাবি আমার গাড়ি থাকলে ভালো হতো, আমার বাড়ি থাকলে ভালো হতো, আমার একটা ছেলে একটা মেয়ে হলে ভালো হতো, তাই তো? অনেকে হয়তো হয়েছে যে দুটোই মেয়ে, তিনটি মেয়ে, চারটি মেয়ে, একটা ছেলে হলো না, দূর আমার সবই ছেলে হলো, একটা মেয়ে হলে ভালো হতো, দূর আমার একটা পাকা বাড়ি হলে ভালো হতো, জমি জায়গা থাকলে ভালো হতো, আমার সুন্দর বৌমা হলে ভালো হতো। সবই আমরা চাই মনের মতো, তাই তো? কিন্তু ঈশ্বর তোমাকে যেটা দেবে তোমাকে সেটাই নিতে হবে। ঈশ্বর পরিকল্পনা করে, আমরা আজকালের ভাবনা ভাবি, ঈশ্বর আমাদের ভবিষ্যতের ভাবনা ভেবে সব কিছু কাজ করে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে ঈশ্বরের বুদ্ধির অনুসন্ধান করা যায় না। ঈশ্বর আমাদের আজকে 1 ঘন্টা পরে কি আমরা জানি না? কে জানে? ঈশ্বর জানে। আমাদের ভবিষ্যতে কি হবে কেউ জানে না? একজন জানে, কে? ঈশ্বর। ঈশ্বর সেই ভবিষ্যতের ভাবনা ভেবেই সব কিছুকে উনি সাজিয়ে রেখেছেন। কিন্তু আমাদের ভাবনা এইটা হলে ভালো তো ওইটা হলে না। ঈশ্বর যেটা তোমাকে যে যা কিছু দিতেন সেটাই আনন্দে থাকো। হালেলুয়া। ঈশ্বর তোমার জন্য মঙ্গলের সংকল্প রেখেছে, অমঙ্গলের নয়। আমার জীবনে সর্বসময় ঈশ্বর মঙ্গল আর মঙ্গল আর মঙ্গল। কিন্তু ঈশ্বরকে ছেড়ে দিলে মঙ্গল হবে না। ঈশ্বরকে ধরে রাখতে হবে। কি করতে হবে? ঈশ্বরকে ধরে রাখতে মণ্ডলীতে আসতে হবে, উপবাস প্রার্থনা করতে হবে, লিডারদের কাছে কাছে থাকতে হবে, নিজেকে নত করতে হবে। ঈশ্বরের কাছে আসি, কিন্তু আমরা কি করি? আমাদের রাগ হিংসা থেকে যায়, অহংকার থেকে যায়, মিথ্যা থেকে যায়, ব্যভিচারী থেকে যায়। অনেকে কি বলে যিশুকে ছেড়ে দেবো তো ব্যভিচারী বন্ধ করবো। তুমি নিজে কি ভেবে দেখো তো, তুমি যখন অনেক দিদিভাই আছে ঈশ্বরের কাছে আসতে ব্যভিচারী বন্ধ করে দিয়েছে, তারা এখন বলছে দিদিভাই আমি ঈশ্বরকে চিনে ব্যভিচারী বন্ধ করে দিয়ে আজ আমাকে নিজেকে নতুন, আমাকে হ্যাপি মনে হয়। কিন্তু যখন ব্যভিচারীর মধ্যে ছিলাম নিজেকে একটা খারাপ লাগতো। অনেক মেয়ে ছেলে ব্যভিচারী করলো, কেউ আনন্দতে ভাব করতেই থাকে। অনেকে কী করে যে ঈশ্বরের কাছে যেগুলো করতেই থাকবো ভালো, এগুলো না। তুমি তো পাপ করছো, তোমার পাপের জন্য তোমার সমস্যা, তুমি পাপের জন্য তুমি ঈশ্বরের কাছে ফাস্টিং করছো, তুমি ঈশ্বরের কাছে এসে কি রোগের জন্য ফাস্টিং করছো, সমস্যা যাচ্ছে না। তোমার পাপ যদি থেকে যায় কী করে সমস্যা যাবে? তুমি ঈশ্বরের কাছে এসেছে, প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন? পাপের মোচন, পাপের ক্ষমা। হালেলুয়া। আমরা ঈশ্বরের কাছে এসে এখন কি আমরা পাপের মধ্যে চলছি, মণ্ডলীতে আসি কিন্তু ব্যভিচারী থাকতে পারি না। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। এই জীবনে দুঃখ কষ্ট অভাব অশান্তি নিয়ে দিন কাটিয়েছ, অনন্ত জীবনে কি সুখ পাওয়ার ইচ্ছা আছে? হালেলুয়া। তাহলে এখনো ঈশ্বর বলছে করতেই থাকে, শয়তান দ্বারা হয়ে যায়, লজ্জা পাওয়ার কারণে হয়ে যায়, আস্তে আস্তে ছেড়ে দেবো। কি করবো? ছেড়ে দেবো। ঈশ্বরের কাছে এসে নিজেকে কী করবো? রাগ হিংসা অহংকার মিথ্যা কথা বলা সব বন্ধ করে দেবো। একটা ভয়, নিজেকে যে এই জিনিসটা করতে গেলে আগে ভয় লাগে, এই খারাপ বিষয়টা করে ফেলবো, ঈশ্বর তো পছন্দ করে না, তাই তো? ঈশ্বর প্রশংসা হোক। অনেকের মধ্যে এগুলো ছিল, কিন্তু ঈশ্বরের কাছে আসাতে পরিবর্তন হওয়াতে আজ সত্যি প্রত্যেকটা সন্তান আজ বলে যে কি আজ আমি হ্যাপি। হালেলুয়া। আজ সকলে কি পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। প্রভু যিশু কি আজ প্রত্যেক সন্তানের পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এসেছিলেন। উনি তো ঈশ্বর, অনেক কী প্রয়োজন ছিল বুঝে যাও, আমাদের জন্যই তো গিয়েছিলেন। তাহলে আমরা কি আজ প্রত্যেকটা সন্তান এসেছি ঈশ্বরের কাছে, আমরা কি পাপ থেকে মন ফেরাবো না? ফেরাবো না। প্রভু যিশু প্রথম বাক্য বলেছিল কি স্বর্গরাজ্যের সন্নিকট তোমরা মন ফেরাও। সেটাই বলছে যে ঈশ্বর মঙ্গল দেবে, ঈশ্বরকে ধরে রাখতে হবে, নিজেকে নত করতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে, তাহলে ঈশ্বর তোমার জন্য মঙ্গল মঙ্গল আর ঈশ্বরকে ছেড়ে দেবে না। ঈশ্বরকে সকলে কি ধরে থাকো, ঈশ্বরকে আশীর্বাদ নিতে থাকো, ঈশ্বর সবসময় আশীর্বাদ করতে থাকবে। ঈশ্বর তোমাকে, ঈশ্বর কাছে ক্ষমা চাইবে, ঈশ্বর ক্ষমা দেবে। হালেলুয়া। জিরমিয়া 32:26 পরে জিরমিয়ার নিকটে সদাপ্রভু এই বাক্য উপস্থিত হইল, দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? হালেলুয়া। কি বলছে এখানে? জিরমিয়ার কাছে উপস্থিত হয়েছে কি বলছে? আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর,
মানে উনি স্বর্গ, ঈশ্বর কোথায় থাকেন? স্বর্গ, মর্ত আর পাতাল। পাতালে কি হচ্ছে, কি কতটা কি আছে কি না আছে, সমুদ্রে কত গভীরতা, কত মাছ আছে, হ্যাঁ, সব কিছু কার জানা আছে? ঈশ্বরের জানা আছে। ঈশ্বর সব কিছু জানে। উনি স্বর্গ, মর্ত, পাতাল ত্রিলোকের অধিকারী। উনি সেটাই বলছে যে আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর। আর তোমাদের জীবনে যা কিছু সমস্যা নিয়ে তোমরা এসেছো ঈশ্বরের কাছে, তোমাদের যা কিছু সমস্যা সেটাই বলছে যে আমার অসাধ্য কি কিছু আছে? ঈশ্বর কি নিজেই বলছে যে তোমাদের জীবনে যদি ক্যান্সার হয়, ঈশ্বরের কাছে অসাধ্য কিছু আছে? ঈশ্বর পারবে না? পারবে না? ঈশ্বর সুস্থ করতে পারবে। তোমার সংসারে অশান্তি ঈশ্বর দূর করতে পারবে না? পারবে না? পারবে। তুমি তোমার অভাবে জর্জরিত, স্বামীর কাজ নেই, ঈশ্বর সেখানে কি আশীর্বাদ করতে পারবে না? পারবে না? পারবে। আজ তোমার শাশুড়ি বৌমার মিল নেই, সেখানেও ঈশ্বর শাশুড়ি বৌমা মিল করে দিতে পারবে না? পারবে না? পারবে। হালেলুয়া। এরকম কালকে একটা দিদিভাই আমাদের লেডিসে মিষ্টি খাইয়েছে। দিদিভাইটা কি ছেলের বিয়ে হচ্ছিল না, ঈশ্বরের কাছে বীজ বুনেছে, ফাস্টিং করেছে, প্রার্থনা করেছে, বলছে চোখের জলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম ছেলের বিয়ের জন্য। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে ছেলের যখন বিয়ে হয়, এরকম এল্লা দিদিভাইরা খুশি করে, যেমন একটা বলে যে দিদিভাই ছেলের বিয়ে হয়ে গেছে, মিষ্টি খাবে কবে। তো ঈশ্বরের প্রশংসা হোক, দিদিভাই সত্যি সত্যি কালকে কী করেছেন, বলছে না আমার খুব ভালো লেগেছে, আর ঈশ্বর আশীর্বাদও করেছে। কালকে লেডিসে মিষ্টি খাইয়েছে, সবাইকে মিষ্টি খাইয়েছে। ঈশ্বরের প্রশংসা হোক, কালকে যারা যায় না মিশে হয়ে গেছে। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা হোক। সেখানে কি ছেলের বিয়ে হয়নি, সেখানেও ঈশ্বর আশীর্বাদ করছে। হয়েছে আবার ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বর প্রভু যিশু নামে। আজ কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেকে বলছে ঈশ্বরকে না পেলে আমার হয়তো জীবনটা শেষ হয়ে যেত। অনেকে বলছে ঈশ্বরকে পাওয়ার আগে আমার চিন্তা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, হৃদয়ের যন্ত্রণা ছিল। মানুষের হৃদয়ে কষ্ট, দুঃখ, যন্ত্রণা থাকে, যেটা কাউকে দেখানো যায় না, যেটা কাউকে বলা যায় না। সেই যন্ত্রণা, দুঃখ একজনই দূর করতে পারে।